নমস্কার, জয় জয় অ্যানিম্যাল, জয় যোগী। আজ আমি আপনাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা সাধারণত মহিলারাই ভুগে থাকেন। সেটি হলো মেলাসমা বা মেছেদা। মেছেদা বা মেছতা বা মেলা আসমা বা কোলা সোমা ত্বকের এমন একটা অসুখ, যাতে মুখে, কপালে, বুকে মেলানিনে আধিক্যবশত হালকা বাদামি বা কালো রঙের ছোপ পড়ে। এটা ছোঁয়াচে চর্মরোগ না হলেও দেখতে খারাপ লাগে এবং রোগী মনের দিক থেকে ভেঙে পড়ে। তবে 90 থেকে 98 ভাগ মুখে হয়। জায়গা অনুযায়ী আমরা একে 3টে ভাগে ভাগ করি, যেমন কপাল, মুখ, নাক, থুতুনি অনেকটা প্রজাপতির আর নিলে এটা সেন্টোফেসিয়াল। নাকে ও গালে মেলার এরিয়া এবং থুতুনি বরাবর হওয়া মেছেটাকে বলি ম্যান্ডিবুলার। মেছেটা হওয়ার কারণ কিন্তু অনেক রকম। মেলানিন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস। শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেলে এই দাগ হয়। পুরুষদের চেয়ে মহিলারাই অনেক বেশি এই সমস্যাটি ভুগে থাকেন, যেটা এর আগেও আমি বলেছি। 14-15 বছরের বয়সে অনেকে শুরু হয়। সবচেয়ে বেশি আক্রান্ত হয় 20 থেকে 40 বছর বয়সীরা। দীর্ঘক্ষণ সূর্যের আলো বা রোদে থাকলে, বিশেষ করে ছেলেদের, আল্ট্রাভায়োলেট রশ্মি UVA ও UVB থেকে এই রোগ হয়। আমাদের দেশের বেশি সূর্যালোকের দেশ হলো সানস্ক্রিন বা সানব্লক ব্যবহারের চলন বেশ খানিকটা কম। বেলা 1:30 পর্যন্ত বাইরে বের হলে 8 ঘন্টা আগে তা ব্যবহার করতে হয়। 3 ঘন্টার বেশি থাকলে, খুব ঘাম হলে বা সাঁতার কাটলে ব্যবহার করতে হয়। থাইরয়েড, জন্ম নিয়ন্ত্রণ বা ইনফার্টিলিটি, বড়ি ও উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেসার এর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই রোগটি হতে পারে। তবে শতকরা 90 ভাগ ক্ষেত্রে বংশগত ইতিহাস থাকে। তাছাড়া আর অন্যান্য কারণগুলো হলো ঘুম ভালো না হলে, দুশ্চিন্তা যেটা মেন্টাল স্ট্রেস আগেই বলা হয়েছে, অপরিচ্ছন্নতা, ঘাম বসে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে ও কম জল পান করলে মেছেটা রোগটি বা মুখে হাইপার পিগমেন্টেশন হতে পারে। আবার বন্য ও বসন্ত, একজিমা ও অ্যালার্জির প্রতিক্রিয়াতে রোগটি হতে পারে। দীর্ঘকাল চিকিৎসক জীবনের অভিজ্ঞতার ফলে আমরা দেখেছি মেছেটা 3 রকম। ত্বকের উপরে ভাগ হলে বলি এপিডার্মাল মেছেটা, আর ত্বকের পুরো স্তরে হলে ডার্মাল মেছেটা, আবার সবার নিচে চর্বিযুক্ত এলাকায় হলে সাবকিউটিস, আর 3 স্তরে হলে সেটাকে মিক্সড মেলাসমা বা মিশ্রিত মেছেটা বলে প্রেসক্রিপশন করা হয়ে থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বাজারে চলতি কিছু প্রসাধনী বা ক্রিম, বিশেষ করে স্টেরয়েড মলম কিনে কারো কথা মতন কিংবা দোকান থেকে কিনে ব্যবহার করলে সেটা আরো জটিল হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগেন, অবশ্যই একজন চিকিৎসকের নিকট যাবেন। তিনি আপনার সমস্যাটি ভালো করে দেখবেন, দেখে তার মতামত অনুযায়ী উনি ঠিক মতন ওষুধ গ্রহণ করবেন। সাথে তার সাথে ওষুধ খেতে হবে। মেছেটা একবার হলে সম্পূর্ণ ভালো হয় না, তবে দাগটা হালকা করা যায়, আবার ফিরে আসতে পারে। এ থেকে ভালো থাকার উপায় হচ্ছে বেশি করে আপনি জলপান করুন, 7-8 ঘন্টা ঘুমান,
সবজি, সবুজ সবজি ও রঙিন ফলমূল, শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়। তেলে ভাজা খাওয়া কমান। কোনো ক্ষেত্রে সার্জারি, লেজার ইনজেকশন ও কেমিক্যাল ক্লিন করতে হয়। তবে টক দই মধু মিশিয়ে মুখে 8 ঘন্টা রেখে ধুয়ে ফেললে কিংবা লেবুর রসে চিনির গুঁড়ো মিশিয়ে হালকা ভাবে ঘষলে, আবার অ্যাপেল সাইডার ভিনিগার সামান্য জল মিশিয়ে আলতো করে তুলো দিয়ে লাগিয়ে 8 ঘন্টা রেখে ধুয়ে ফেললে উপকার হয়। আমাদের হোমিওপ্যাথিতে এই মেছেদা বা মেলাসমার খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। অনেকগুলো ওষুধের কথা বলা হয়েছে, আমি আপনাদের সামনে ওষুধগুলোর নাম বলতে চাইছি না বা বলবও না, কারণ এতে সঠিক নির্বাচন হয়তো করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, এই ধরনের সমস্যা করলে নির্দিষ্ট সুচিকিৎসক হোমিওপ্যাথের কাছে যান, যিনি আপনার এই সমস্যা থেকে আপনাকে সুন্দর চিকিৎসা দেবেন এবং আপনার এই সমস্যা দূর করবেন। সবশেষে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা আমার এই রোগ বিষয়ে আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এলে আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS সার্চ করলেই পেয়ে যাবেন। তাছাড়া আমার ফেসবুক প্রোফাইলে অশোক চ্যাটার্জি ও ফেসবুক পেজে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়পুর হ্যানিম্যান পেজে আমি অবশ্যই আমার ইউটিউব লিঙ্ক পেয়ে যাবেন। এখানেই আমি আজ শেষ করছি। শেষ করার আগে আমাদের সকলের গুরু, আমাদের হোমিওপ্যাথ যন্ত্রের স্রষ্টা স্যার খ্রিস্টিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর জীবন যাপন করুন, এই বলে আমি আজ এখানেই শেষ করলাম। নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রাখি।